দেখো, আজকে আমরা শুরু করব ইন্টারের হচ্ছে অংশীদারি ব্যবসায়ের হিসাব। তাহলে অধ্যায়ের নাম হচ্ছে অংশীদারি ব্যবসার ওই মাথা দিয়ে খোলেন। অংশীদারি অংশীদারি ব্যবসা হিসাব। এই অধ্যায়ে দুইটা জিনিস আমি এই অধ্যায়টার প্রথম থেকে শুরু করব। তোমরা তাই এই অধ্যায়টা প্রথম থেকে যদি ভালোভাবে দেখো, ক্লাসগুলো ভালোভাবে করো, তাহলে ইনশাআল্লাহ এই অধ্যায়ে আর কোনো সমস্যা হবে না। এই অধ্যায়ে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে অধ্যায়ে কয়টা অঙ্ক? দুইটা। একটা হচ্ছে লাভ লোকসান হিসাব, একটা 1 নাম্বার লাভ লোকসান হিসাব, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাব। তাহলে দুইটার হিসাব, এই দুইটা মিলে আমাদের একটা অঙ্ক। তাই আজকে আমরা শিখবো হচ্ছে 1 নাম্বার অঙ্কটা, যে লাভ লোকসান হিসাব। প্রথমে এই লাভ লোকসান হিসাব করার জন্য আমাদের সূত্র করতে হবে। তো এটা সূত্র আমরা ঘর করব এইভাবেই, যে বিবরণ টাকা। তাহলে এই পাশে বিবরণ টাকা, এটা করতেছি লাভ লোকসান হিসাব। এটা কিন্তু সূত্র। তাহলে এটা প্রথম সূত্র। প্রত্যেকটা হিসাব লেখার সময় লিখতে হবে অংশীদারদের মূলধন হিসাব অথবা চলতি হিসাব। তাহলে প্রত্যেকটা হিসাব লেখার সময় কি লিখতে হবে? অংশীদারদের মূলধন হিসাব অথবা চলতি হিসাব। তাই আমি একটাই লিখলাম, তারপরে এখন আমরা সবগুলো লিখবো। তাহলে এই পাশ হচ্ছে ডেবিট আর এই পাশ হচ্ছে ক্রেডিট। তাহলে এই পাশ ডেবিট, এই পাশ ক্রেডিট। এই পাশে আসে মূলধনের সুদ, তারপরে হচ্ছে ঋণের সুদ। তাহলে দেখো, মূলধনের সুদ, ঋণের সুদ, এরপর হচ্ছে বিনিয়োগের সুদ, তারপরে আসলো হচ্ছে বেতন, তারপরে আসলো হচ্ছে তোমার হচ্ছে অনাদায়ী। আচ্ছা, এখানে বেতনের সাথে লিখি অবলিক দিয়ে সকল খরচ, মানে শুধু বেতনই যে খরচ তা না, বেতন ভাড়া এগুলো সব খরচ না, তাই খরচ। এরপরে আসবে হচ্ছে অনাদায়ী পাওনা, তারপরে অনাদায়ী পাওনা সঞ্চিতি, তারপরে সঞ্চিতি তহবিল, এরপরে হচ্ছে তোমার বকেয়া খরচ, সকল বকেয়া খরচ লিখে দিই, সকল বকেয়া খরচ। তারপরে আসবে হচ্ছে তোমার অগ্রিম প্রাপ্ত আয়, অগ্রিম
প্রাপ্ত আয় সমূহ লিখি। সমূহ বলতে একটা না, অনেকগুলো, বুঝছে কথা। এরপরে এসে এই পাশে আসবে হচ্ছে লাভের অংশ, বন্টনযোগ্য লাভের অংশ অথবা মুনাফার অংশ। মুনাফার অংশ, তো এই হচ্ছে আমাদের ডেবিট পাশে। প্রত্যেকটা পয়েন্টের জন্য কি লিখতে হবে? অংশীদারদের মূলধন হিসাব লিখতে হবে। এই পাশে এসে আমরা কি লিখব? সেম ভাবে অংশীদারদের মূলধন হিসাব। আচ্ছা, আমরা এইটা একটু পরে লিখব। সর্বপ্রথমে এসে আমাদের লিখতে হবে লাভ লোকসান হিসাব, লাভ লোকসান হিসাব অথবা নিট লাভ, এটা ডাইরেক্ট, বুঝছো কথা। এরপরে এসে আমরা যতগুলো আছে সবগুলো হিসাবের ক্ষেত্রে কি লিখবো? অংশীদারদের মূলধন। শুধু এইটার বেলায় লেখা যাবে না, এটার বেলায় অংশীদারদের মূলধন হিসাব লেখা যাবে না, এটা সরাসরি লিখতে হবে। তাহলে অংশীদারদের মূলধন হিসাব লেখে আমরা এখন কি কি এই পাশে আসে, যেমন উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, অগ্রিম খরচ। এই পাশে লিখছিলাম বকেয়া খরচা সমূহ, তাহলে এখানে লিখবো কি? সকল অগ্রিম খরচ, তাহলে সকল অগ্রিম খরচ। আর অনাদায়ী, আমরা দেখো এখানে লিখছিলাম অনাদায়ী, কিন্তু অনেক কিছু অনাদায় পাওনা সঞ্চিতি, তাছাড়া সঞ্চিতি তহবিল বা সাধারণ সঞ্চিতি। এখানে অনাদায়ী পাওনা লিখছি, কিন্তু অনাদায়ী পাওনা সঞ্চিতি লিখছি, তাই না? আচ্ছা, তাহলে এই পাশে এসে লিখবো কি? যে অনাদায়ী আয় সমূহ, অনাদায়ী আয় সমূহ। আর আসবে কি এই পাশে আসবে ক্ষতির অংশ। আমরা লিখছিলাম মুনাফার অংশ বা লাভের অংশ, এই পাশে এসে লিখবো কি? ক্ষতির অংশ। এই হচ্ছে আমাদের ক্রেডিট পাশ। এইটুকু সূত্র যদি আমরা মুখস্থ করি, এই ডেবিট পাশে কি কি বসে, ক্রেডিট পাশে কি কি বসে, এগুলো যদি মুখস্থ করি, তাহলে আমরা সহজেই অঙ্ক করতে পারবো।